চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। এই যে চিচিঙ্গাকে এভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি, একটু হালকা লাল করবো। এখানে হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করেছি। এখন দুটো ডিম আমি এটা মাঝে দিয়ে দেবো। হ্যাঁ, ওটা কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প একটু জিরা দিতে ওই দিয়ে দিলাম, কালা মরিচ করে দিলাম। আর এখানে চিংড়ি ঢেলে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে। খুবই মজা হয় এই চিচিঙ্গা ভাজিটা। হ্যাঁ, ঠান্ডা তরকারি, আমার মা বলছি যে ঠান্ডা তরকারি। আর এইদিকে রান্না করতেছি আমি, দেখেন, চাল কুমড়া দিয়ে আলু দিয়ে গরুর মাংসটা একটু বসায় নিয়েছি, আর এখানে চাল কুমড়া আলুটা দিয়ে দিয়েছি। এইদিকে রান্না করতেছি আমি চিচিঙ্গা ভাজি, মিষ্টি মিষ্টি লাগবে। ডিমটা একটু বেশি দিয়েছি, 2টা মুরগি ডিম দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে করে, মাছের ডিম দিয়ে করে, আর মুরগি ডিম দিয়ে দিলাম। সুন্দর হয়েছে দেখতে, দারুণ সুন্দর হয়েছে পুরি ভাজিটা, অনেক মজা। বেশি করে কাঁচামরিচ, আমার ধনে পাতা নাই, আমি ধনে পাতা দিতে পারতাম, ধনে পাতা দেওয়া লাগে। হালকা জিরা গুঁড়ো দিয়েছি। মজা গরমে দিই। আর ওখানে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে আবার ঢেকে দিলাম। এটা রান্না করলাম আজকে চিচিঙ্গা চাল কুমড়া আলু দিয়ে গরুর মাংসটাকে করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। মাংস বসিয়ে আমি এখন আলু আর চাল কুমড়াটা ছেড়ে দিয়েছি, হতে থাক। এটা হচ্ছে আবার ঢেকে দিলাম। চাল কুমড়া দিয়ে মাংস দিয়ে রান্না অনেক মজা হয় ঠান্ডা তরকারিটা। আমি কিন্তু তেল দিইনি, মাংসের যে তেলটা আছে এই তেলটা দিয়ে আমি রান্না করলাম। তেল দিলে একটু তেল তেলা লাগবে, তেল ছাড়া দেখেন আমি মাংসটা রান্না করেছি। মাংসের যে তেলটা ছিল ওটা দিয়ে রান্নাটা হয়ে গেল। এখন এই যে কাঁচামরিচগুলো দিব, লাল সবুজ কাঁচামরিচগুলো দিয়ে রান্নাটা ঢেকে দেবো। 10 মিনিট পরই হয়ে যাবে। চাল কুমড়া দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। এই গরমের সময় যদি একটু ঠান্ডা তরকারিটা দিয়ে খাওয়া যায়, শরীরটাও ঠান্ডা লাগে, ভালো লাগে। তেল মশলা একদম কম দিয়ে একটু সাদা তরকারির মতো রান্না করলাম। একটু আলু দিয়েছি আমি চাল কুমড়ার সাথে, শরীর মন সব কিছুই ঠান্ডা থাকবে। আজকের জন্য রান্না শেষ।